একটা ছেলের কাছে নোটিশ এসছে, ও গেম টেম খেলেছিল, তারপরে নোটিশ এসছে, গেছে একা, যার কাছে গেছে তিনি খুব ভালো, পুরো চমকেছে, মানে এরই মুখের কথা আর কি, এটা এক্সপেরিয়েন্স। সেই ছেলেটা তার এক্সপেরিয়েন্স কোনো একটা জায়গায় শেয়ার করেছে, ভিডিও দেখেছি আমি, আমাকে লিঙ্ক দিয়েছে লোকে, যে মারাত্মক অবস্থা হয়ে গেছিল, আর একটু হলেই আমাকে জেলে পুরে দিত, ফাঁসিতে পুড়িয়ে দিত। ভাই, এটা মারাত্মক জিনিস। অ্যাকচুয়ালি যার কাছে গেছিল, যিনি ওকে বলেছিলেন যে অমুক হবে তমুক হবে, এই কার দেঙ্গা তাই কার দেঙ্গা, ওনার দৌড় ওই পর্যন্তই। ঠিক আছে, এনাকে বলেছে অমুক হয়ে যাবে, জেল হয়ে যাবে, কিউ ভাই, এসব কথা বলে এনার যে কনফিডেন্সটা যে আমি চোর নই, ব্রেক করে দিয়েছে, এবং এনার কনফিডেন্সটা ব্রেক হয়ে গেছে। ইনি পালিয়ে এসে, মানে ওখানে কোনোভাবে হাতে পায়ে ধরে ম্যানেজ করেছে, ম্যানেজ করে আরও কী করে ম্যানেজ করেছে, ম্যানেজ করে এসে কোনো একটা মানুষের কাছে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছে, এবং সেই মানুষগুলো তার এক্সপেরিয়েন্সটাকে খুব হাইলাইট করছে। এই ছেলেটা যদি সেইখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোককে বলতেন, যিনি বলেছিলেন যে এই করে দিব সেই করে দিব, ওনাকে যদি বলতেন যে আপনি আমাকে, আমি তো অপরাধী নই, আমি তো চুরি করিনি, আপনি আমাকে জেলে পুরে দিন, যদি বলতেন, ওনার ক্ষমতা ছিল না, ওনার ক্ষমতা ছিল না, কিন্তু ভয় পেয়ে গেল। আমি বারবার বলি, এই ভয়টা পাবেন না। যদি আপনার চুরি না করে থাকেন, আপনি ক্রাইমের সঙ্গে সরাসরি যোগাযোগ না রেখে থাকেন, ইনভলভমেন্ট আপনার না থেকে থাকে, যখন আপনাকে বলবে যে আপনি যদি একা যান কোনো নোটিশ কমপ্লাই করতে, বা যদি আপনাকে বলে অমুক করে দেবো তমুক করে দেবো, ছাড়বো না, হ্যানা ত্যানা, আপনি পরিষ্কার বলবেন যে ঠিক আছে, আমাকে লকআপে ঢুকিয়ে দিন। পারবে না। এই কনফিডেন্সটুকুই রাখতে হবে, শুধু এটুকুই। এটুকুই আপনাদের বারবার বলতে চাই। এই ছেলেটা বলছে আরেকটু হলে খুব সর্বনাশা কন্ডিশন হয়ে গেছিল, লকআপে পুরে দেওয়ার পরিস্থিতি হয়েছিল। পরিস্থিতি হয়নি, ওরকম ওরা অ্যাক্টিং করছে, সবগুলো অ্যাক্টিং, জাস্ট আপনাকে ভেঙে ফেলার জন্য। কারণ আপনাকে ভেঙে ফেলে যে অ্যাক্টিংটা করছে তার পার্সোনাল বেনিফিট আছে। থ্যাংক ইউ।